আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশনের অধীন গ্রুপ বি পদে ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে রাজ্যের কোথায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা কি থাকতে হবে, বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নিয়োগের বিস্তারিত বিষয়ে আমরা চলে এসেছি। অন স্ক্রিনে আপনারা নিয়োগ নোটিশ দেখছেন। স্টাফ সিলেকশন কমিশনের অধীন এই নিয়োগ নোটিশ প্রকাশিত করা হয়েছে এবং নিয়োগ নোটিশ প্রকাশিত হয়েছে মার্চ মাসের 28 তারিখে। নোটিশ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024। এখানে তিনটি পদে ছেলে মেয়ে নিয়োগ করানো হবে। সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, এই তিনটি পদে নিয়োগ করানো হবে। এই সমস্ত পদের জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে মার্চ মাসের 28 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত। অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত। অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন। এবার আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। এখানে মোট 9টি সংস্থার অধীন ছেলে মেয়ে নিয়োগ করানো হবে এবং প্রত্যেকটি পোস্ট ওয়াইজ শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা পোস্ট ওয়াইজ ভালো করে সেগুলো দেখে নেবেন। 1 নম্বরে রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন। পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। সিভিল পোস্টের ক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থেকে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন এবং এই পদের জন্য বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর। ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পদের ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে। ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি থেকে থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ব্রহ্মপুত্র বোর্ড মিনিস্ট্রি অফ জলশক্তি। এই সংস্থার অধীন ছেলে মেয়ে নিয়োগ করানো হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষকদের যোগ্যতা চাওয়া হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং 30 বছর বয়স পর্যন্ত আবেদন করানো যাবে। 3 নম্বরে রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে ছেলে মেয়ে নিয়োগ করানো হবে এবং যে শিক্ষকদের যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থেকে থাকলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। 5 নম্বরে রয়েছে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন। এভাবে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত দেওয়া রয়েছে। অবশ্যই আপনার নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। 9 নম্বরে রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। সিভিল পোস্টে নিয়োগ করানো হবে এবং শিক্ষকদের যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিব। এখানে মোট 16টি ডিপার্টমেন্টের অধীন ছেলে মেয়ে নিয়োগ করানো হবে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা দেখে নেবেন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্য পদ রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কটি করে শূন্য পদ রয়েছে। 1 নম্বরে রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন। এই ডিপার্টমেন্টের অধীন মোট শূন্য পদ রয়েছে 438টি। 5 নম্বরে রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন। মোট শূন্য পদ রয়েছে 120টি। 6 নম্বরে রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এখানে মোট শূন্য পদ রয়েছে 120টি এবং 7 নম্বরে রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট জুনিয়র ইলেকট্রিক্যাল সিভিল। এখানে শূন্য পদ রয়েছে 217টি। এভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ শূন্য পদগুলো দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন। এই সমস্ত পদে আবেদন করানোর জন্য সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সে ছাড় রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এসএসসির এই সমস্ত গ্রুপ বি পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে লেভেল 6 অনুসারে 35,400 থেকে 1,12,400 টাকা পার মান্থ হিসাবে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।